নমস্কার বন্ধুরা, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৮৫তম পর্বে আজ আমরা আলোচনা করব ভরদ্বাজ, যবকৃত, রৈভ, অর্বাবসু এবং পরাবসুর কাহিনী। লোমশমুনি যুধিষ্ঠিরকে বললেন, হে যুধিষ্ঠির, এই যে নদীটি দেখছো, এটাই হলো সমাঙ্গা বা মধুবিলা। এখানেই একসময় বৃত্তাসুরকে বধ করেছিলেন। তারপর এই নদীতে ইন্দ্রদেব স্নান করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। সামনে দেখছো কঙ্খল পর্বত, ওই হলো মহানদী গঙ্গা। আর ওই যে রৈভের আশ্রম, সেইখানেই ভরদ্বাজের পুত্র যবকৃত বিনষ্ট হয়েছিল। এখন আমি তোমাদেরকে সেই ইতিহাসই বলছি, তোমরা শ্রবণ করো। ঋষি ভরদ্বাজ তার বন্ধু রৈভের নিকটবর্তী স্থানেই বাস করতেন। রৈভ এবং তার দুই পুত্র অর্বাবসু ও পরাবসু, তারা ছিলেন অত্যন্ত বিদ্বান এবং শাস্ত্রজ্ঞ। ভরদ্বাজ ছিলেন কঠোর তপস্বী, কিন্তু শাস্ত্রচর্চায় তত প্রসিদ্ধ ছিলেন না। ব্রাহ্মণ সমাজে দেখা গেল রৈভ এবং তার দুই পুত্র যথেষ্ট সম্মান পাচ্ছেন, কিন্তু ভরদ্বাজকে বিশেষ সম্মান করা হচ্ছে না। এই অবস্থা দেখে ভরদ্বাজের পুত্র যবকৃত মনে দুঃখ ও ঈর্ষা অনুভব করলেন। যবকৃত মনে করলেন, আমার পিতাকে কেউ সম্মান করে না, আমি এমন কিছু করব যাতে বিদ্যা সহজেই লাভ করা যায়। এই ভাবনা থেকেই তিনি কঠোর তপস্যায় প্রবৃত্ত হলেন। তার তপস্যায় দেবরাজ ইন্দ্র উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, তুমি কেন এই তপস্যা করছো? যবকৃত বলল, হে দেবরাজ, গুরুগৃহে বহু বছর ধরে বেদ অধ্যয়ন শিখতে হয়। আমি চাই অধ্যয়ন না করেই যেন বেদজ্ঞ হওয়া যায়। সেই উদ্দেশ্যেই আমি আপনার তপস্যা করছি। ইন্দ্রদেব বললেন, তুমি ভুল পথে চলেছ। এ হলো আত্মহননের পথ। ফিরে গিয়ে গুরুর কাছে বসে বেদ অধ্যয়ন শেখো। কিন্তু যবকৃত সেই কথা শুনলেন না। তিনি তপস্যা চালিয়ে যেতে লাগলেন। ইন্দ্র আবার এলেন, কিন্তু এবার তিনি অত্যন্ত বৃদ্ধ, দুর্বল, যক্ষায় আক্রান্ত এক ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। গঙ্গার তীরে বসে তিনি ক্রমাগত বালি মুঠো করে ফেলতে লাগলেন। যবকৃত হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আপনি নিরর্থক কাজ কেন করছেন? ইন্দ্রদেব বললেন, বৎস, আমি গঙ্গার উপর সেতু বন্ধন করতে চাই, যাতে লোকজন সহজেই যাতায়াত করতে পারে। যবকৃত বললেন, হে তপোধন, এটা অসম্ভব কাজ, এই চেষ্টা বৃথা। তখন ইন্দ্রদেব বললেন, তুমি যেমন গুরু ছাড়াই বেদজ্ঞ হতে চাও, আমিও তেমনি এই অসম্ভব কাজ করতে চলেছি। এই কথা শুনে যবকৃত বুঝলেন ইন্দ্রদেব তার তপস্যাকে নিরর্থক বলছে। তখন তিনি বললেন, হে দেবরাজ, যদি আমার তপস্যা বৃথা না হয়, তবে আপনি আমাকে বর দিন, যেন আমি বিদ্বান হতে পারি। ইন্দ্রদেব বর দিলেন, তুমি ও তোমার পিতা দুজনেই বেদজ্ঞান লাভ করবে। যবকৃত পিতার কাছে ফিরে সব কথা তাকে বললেন। ভরদ্বাজ বললেন, বৎস, এই বর পেয়ে তোমার মধ্যে অহংকার জন্মাবে। অহংকার তোমার বিনাশ ডেকে আনবে। রৈভ অত্যন্ত ক্রোধী স্বভাবের, তার সঙ্গে কখনো বিরোধে জড়িও না পুত্র। যবকৃত বললেন, আপনি চিন্তা করবেন না পিতা, রৈভ আপনার মতোই আমার মান্য। এই কথা বলে যবকৃত আনন্দে ও অহংকারে অন্য ঋষিদের অনিষ্ট করতে লাগলেন। একদিন বৈশাখ মাসে যবকৃত রৈভের আশ্রমে গেলেন। সেখানে তিনি দেখলেন পরাবসুর স্ত্রী কিন্নরীর মতো অপরূপ সুন্দরী। অহংকারে অন্ধ হয়ে যবকৃত নির্লজ্জভাবে তাকে আহ্বান করলেন, বললেন, আমাকে ভজনা করো। ভীত হয়ে পরাবসু স্ত্রী তাই হবে বলে গৃহের মধ্যে পালিয়ে গেলেন। রৈভ আশ্রমে ফিরে এসে দেখলেন তার কনিষ্ঠ পুত্রবধূ কাঁদছেন। সব ঘটনা শুনে তিনি ভয়ানক ক্রুদ্ধ হয়ে উঠলেন। রৈভ নিজের দুগাছি জটা ছিঁড়ে অগ্নিতে নিক্ষেপ করলেন।
সেখান থেকে এক অপরূপ সুন্দর নারী এবং এক ভীষণ রাক্ষস উৎপন্ন হলো। রৈফ তাদের আদেশ দিলেন, যবকৃতকে হত্যা করো। সেই নারী যবকৃতের কাছে গিয়ে তাকে মোহিত করে তার কমণ্ডলু ছিনিয়ে নিল। তখন যবকৃতের মুখ উচ্ছিষ্ট ছিল, আর ঠিক সেই সময় রাক্ষস শূল হাতে তার দিকে ধাবিত হলো। যবকৃত প্রাণ ভয়ে পিতার অগ্নিহোত্র গৃহে আশ্রয় নিতে গেলেন, কিন্তু সেখানে এক অন্ধ রক্ষী তাকে দ্বার দেশেই ধরে ফেলল। রাক্ষস তখন শূলের আঘাতে যবকৃতকে হত্যা করল। পুত্রের মৃত্যু সংবাদ পেয়ে ভরদ্বাজ বিলাপ করতে লাগলেন। বললেন, হে পুত্র, তুমি ব্রাহ্মণদের কল্যাণের জন্য তপস্যা করেছিলে, নির্দোষ হয়েও তুমি বিনষ্ট হলে কেন? আমার নিষেধ সত্ত্বেও কেন তুমি রৈভের আশ্রমে গিয়েছিলে? তিনি আরও বললেন, আমি বৃদ্ধ, তুমি আমার একমাত্র পুত্র, তবু দুর্মতি রৈভ আমাকে পুত্রহীন করল। রৈভও শীঘ্রই তার নিজের কনিষ্ঠ পুত্রের হাতেই নিহত হবে। এই অভিশাপ দিয়ে ভরদ্বাজ পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া করে নিজে অগ্নিতে প্রাণ বিসর্জন দিলেন। এই সময় রাজা বৃহদ্যম্ন এক মহাযজ্ঞ করছিলেন। রৈভের দুই পুত্র সেখানে ব্রাহ্মণের কাজের জন্য গিয়েছিলেন। আশ্রমে ছিলেন কেবল রৈভ আর তার পুত্রবধূরা। এক রাতে পরাবসু আশ্রমে ফেরার পথে বনের মধ্যে কৃষ্ণাজিনধারী এক ব্রাহ্মণকে দেখে তাকে চোর বা শত্রু মনে করে আত্মরক্ষার্থে তাকে হত্যা করলেন। পরে বুঝতে পারলেন তিনি নিজের পিতাকেই ভুলবশত হত্যা করেছেন। পিতার অন্ত্যেষ্টিক্রিয়া করে পরাবসু যজ্ঞস্থানে ফিরে গিয়ে তার দাদা অর্বাবসুকে বললেন, আমি অজ্ঞানতাবশত পিতাকে হত্যা করেছি। আপনি আশ্রমে গিয়ে আমার জন্য ব্রহ্মহত্যার প্রায়শ্চিত্ত করুন, আমি একাই যজ্ঞ সম্পন্ন করতে পারব। অর্বাবসু সম্মত হয়ে আশ্রমে গিয়ে প্রায়শ্চিত্ত করে পুনরায় ফিরে এলেন। কিন্তু পরাবসু ঈর্ষার কারণে রাজা বৃহদ্যম্নকে বললেন, আমার দাদা ব্রহ্মহত্যাকারী, যদি সে আপনার যজ্ঞে ফিরে আসে তবে আপনার অমঙ্গল হবে। রাজা ভৃত্যদের আদেশ দিলেন অর্বাবসুকে যজ্ঞস্থান থেকে তাড়িয়ে দিতে। অর্বাবসু সত্য কথা বললেও কেউ বিশ্বাস করল না। অর্বাবসু বনে গিয়ে সূর্যদেবের উপাসনায় নিযুক্ত হলেন। সূর্যদেব এবং অন্যান্য দেবতারা সন্তুষ্ট হয়ে অর্বাবসুকে সম্মান দিলেন এবং পরাবসুকে প্রত্যাখ্যান করলেন। অর্বাবসুর প্রার্থনায় দেবতারা তাকে অনেক বর দিলেন। প্রথম বরে রৈভ, ভরদ্বাজ, যবকৃত পুনরায় জীবিত হলেন। পরাবসুর সমস্ত পাপ দূর হয়ে গেল। রৈভ ভুলে গেলেন যে পরাবসু তাকে হত্যা করেছিলেন। আর সবশেষে সূর্যমন্ত্রের প্রতিষ্ঠা হলো। অন্যদিকে জীবিত হয়ে যবকৃত দেবতাদের জিজ্ঞাসা করলেন, আমি তপস্বী ও বেদজ্ঞ ছিলাম, তবুও রৈভ আমাকে কিভাবে বধ করতে পারলেন? দেবতারা বললেন, তুমি গুরুদেবের সাহায্য না নিয়েই তপস্যা বলে বেদজ্ঞান লাভ করেছিলে। রৈভ দীর্ঘকাল গুরুদেবের সেবা করে কষ্টসাধ্যভাবে বেদজ্ঞান অর্জন করেছিলেন, তাই তার জ্ঞানই হলো শ্রেষ্ঠ জ্ঞান। এইভাবেই লোমশ মুনি যুধিষ্ঠিরকে ভরদ্বাজ, যবকৃত, রৈভ, অর্বাবসু ও পরাবসুর এই গভীর ধর্ম, অহংকার, গুরু শিষ্য সম্পর্ক ও পরম্পরা এবং জ্ঞানের প্রকৃত মূল্যবোধের ইতিহাস শোনালেন। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।